ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের যে কাজ চলছে এখন, সেই কাজ দেখতে এখন উপরে যাচ্ছি। ছোট্ট একটি সিঁড়ি বেয়ে বেয়ে উপরে উঠতে হচ্ছে। দেশ এবং দেশের বাইরে থেকে যারা এই ভিডিওটি দেখছেন তাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি মাহমুদ শাওন। আজ আপনাদের দেখাবো ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজের বাস্তব চিত্র। ভর দুপুরে কোনো প্রকল্প এলাকায় গেলে আর যাই হোক, দুটো জিনিস খুব ভালোভাবে বোঝা যায়। এক, সূর্যবাবুর প্রকাণ্ড প্রতাপ, আর দুই, কর্মী ভাইদের খাবারের বিরতিতে খা খা করা প্রান্তর। আগস্টের প্রথম সপ্তাহে যখন ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের প্রথম ফেজের নিকেতন এলাকায় আসি, তখন দুপুর 12টা। তখন নির্মাণাধীন উড়াল পথের আইগার্ডার ক্রস বিমের ফাঁক দিয়ে বালিকে ক্যানভাস বানিয়ে রোদ আঁকছে ডোরাকাটা দাগ। রাজধানী ও এর আশপাশের এলাকা জুড়ে যোগাযোগ খাতের যতগুলো প্রকল্প চলমান আছে, সম্ভবত এর মধ্যে সবচেয়ে ধীরগতির প্রকল্প বাস র্যাপিড ট্রানজিট BRT, আর এরপরেই সম্ভবত ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের নাম। তবে BRT বলি আর মেট্রো রেলের MRT লাইন 6 এর কথা বলি, এসব প্রকল্পের চেয়ে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের জন্য ঢাকাবাসীকে খুব কম উন্নয়ন ভোগান্তি সহ্য করতে হয়েছে। এটা কিন্তু স্বীকার করতেই হবে। প্রকল্পটির সুবিধা হচ্ছে যে এই উড়াল সড়কগুলো রেল লাইনের পাশ ধরে ধরে গড়ে উঠছে। নানা প্রতিবন্ধকতা কাটিয়ে 2020 সাল থেকেই ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজ বেশ গতি পেয়েছে, আর 2021 সালে এসে রাজধানীর এই উড়াল সড়কটি তার রূপের কিছু নমুনা দেখাতে শুরু করেছে। আপাত দৃষ্টিতে এই প্রকল্প রাজধানীর যানজট নিরসনের সবচেয়ে বড় প্রকল্প, তবে এর আরও কতগুলো উদ্দেশ্য আছে। এই উড়াল সড়কটি নির্মাণ সম্পন্ন হলে ঢাকা শহরের উত্তর দক্ষিণ অংশের সংযোগ উন্নত হবে, যাত্রা সময় কমবে, ভ্রমণ হবে আরামদায়ক, এশিয়ান হাইওয়ে করিডরে উন্নত পর্যায়ের সেবা প্রতিষ্ঠার পাশাপাশি আঞ্চলিক সংযোগ হবে উন্নত, বাড়বে যোগাযোগ দক্ষতা এবং কমবে যানবাহন পরিচালনা সংক্রান্ত খরচ। বিমানবন্দর থেকে কুতুবখালী পর্যন্ত মোট উড়াল সড়কের দৈর্ঘ্য 19.73 কিলোমিটার। 3টি ফেজে কাজ হচ্ছে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের। প্রথম ফেজ বিমানবন্দর থেকে বনানী অংশের দৈর্ঘ্য 7.45 কিলোমিটার। দ্বিতীয় ফেজ বনানী থেকে মগবাজার অংশের দৈর্ঘ্য 5.85 কিলোমিটার এবং তৃতীয় ধাপ মগবাজার থেকে কুতুবখালী পর্যন্ত 6.43 কিলোমিটার। কোন অংশের কাজ কতটুকু হয়েছে তা নিয়ে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের প্রকল্প পরিচালক আমাদেরকে জানিয়েছেন, সবশেষ গত 31 জুলাই 2021 তারিখ পর্যন্ত প্রথম ধাপের কাজের অগ্রগতি শতকরা 65%, দ্বিতীয় ধাপ 19% এবং তৃতীয় ধাপ মাত্র 3%। সব মিলিয়ে প্রকল্পের গড় অগ্রগতি 29%। 2015 সালের 16 আগস্ট প্রকল্পটির কাজ শুরু করার পর 2020 সাল পর্যন্ত এর গড় অগ্রগতি ছিল মাত্র 19%। সেখানে চলতি বছরের জুলাই পর্যন্ত 10% কাজ এগিয়েছে। এটাকে আশাব্যঞ্জক বলা যেতেই পারে। পরিবার থেকে দূরে রয়েছে, এটা আমাদের জন্য একটু কষ্টকর হলেও কিন্তু আমাদের দেশে এত বড় একটা উন্নয়নের প্রজেক্টে কাজ চলতেছে, সেটা আমাদের জন্য একটা গর্বের বিষয়। অবশ্যই আমাদের বাংলাদেশ এই এমন প্রজেক্টের মাধ্যমে অনেক এগিয়ে যাবে আশা করি। 4 লেনের উড়াল সড়কটির মূল অংশের দৈর্ঘ্য প্রায় 20 কিলোমিটার।
কিন্তু এই সড়কে ওঠানামার জন্য 31টি সংযোগস্থল থাকবে, যাকে বলা হয় র্যাম্প। র্যাম্প সহ এর দৈর্ঘ্য হবে 46.73 কিলোমিটার। সরকারের সংশোধিত কৌশলগত পরিবহন পরিকল্পনা RSTP অনুযায়ী বাস্তবায়নের পর এলিভেটেড এক্সপ্রেসওয়ে দিয়ে প্রতিদিন প্রায় 80,000 যানবাহন চলাচল করতে পারবে। আর এজন্য প্রতিটি যানবাহনকে গুনতে হবে টোল। পুরো এক্সপ্রেসওয়েতে থাকবে 11টি টোল প্লাজা। এসব টোল প্লাজার মধ্যে 5টি হবে এক্সপ্রেসওয়ের ওপরে। এলিভেটেড এক্সপ্রেসওয়েতে ওঠার পর কোনো গাড়ির সার্ভিসিংয়ের প্রয়োজন হলে আলাদা সার্ভিস লেনে দাঁড়াতে পারবে, ফলে অন্যান্য গাড়ি চলার গতি না থামিয়েই এগোতে পারবে। একদিকে বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের কাজ পুরোদমে চলছে, যা চালু হবে 2023 সালের মধ্যে। অন্যদিকে দেশের প্রথম স্যাটেলাইট সিটি পূর্বাচল নতুন শহর গড়ে উঠছে, ফলে রাজধানী ও এর আশপাশের এলাকায় যানবাহন আর জনতার ক্রমবর্ধমান চাপ সামাল দিতে পূর্বাচল 300 ফিট সড়ক সহ 6 লেনের এলিভেটেড এক্সপ্রেসওয়ে, ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে আর দেশের প্রথম মেট্রো রেল প্রকল্প MRT-6 হবে এক প্রস্থ স্বস্তির বার্তা। ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে কর্তৃপক্ষের পরিকল্পনা, বিমানবন্দর থেকে অন্তত 11 কিলোমিটার অংশের কাজ শেষ করার পর যান চলাচলের জন্য তা খুলে দেয়া। কিন্তু বিমানবন্দর থেকে কুড়িল পর্যন্ত কাজ ও কুড়িল থেকে বনানী অংশের কাজের বাস্তব চিত্র দেখে অনুমান করা সহজ, 2022 সালের ডিসেম্বরের আগে তা সম্ভব হবে না। সবশেষ পরিকল্পনা অনুযায়ী বিমানবন্দর থেকে কুতুবখালী পর্যন্ত পুরো অংশ 2023 সালের মধ্যে চালু করতে চায় কর্তৃপক্ষ। সেটা কতখানি সম্ভব হবে তাও বলা মুশকিল, তবে পুরো কাজ শেষ হলে রাজধানীর যানজট অর্ধেক কমে যাবে বলে আশা কর্তৃপক্ষের। যা হোক, 8,940 কোটি টাকা খরচে বাস্তবায়ন হচ্ছে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে। পাবলিক প্রাইভেট পার্টনারশিপে এটি বাস্তবায়ন হচ্ছে। প্রকল্পটি বাস্তবায়ন করছে ইতালিয়ান থাই ডেভেলপমেন্ট লিমিটেড নামের একটি প্রতিষ্ঠান, আর এতে অর্থায়ন করছে চীনের দুটি ব্যাংক। ব্যাংক দুটি দিচ্ছে 7,318 কোটি টাকা। সবশেষ আরেকটি তথ্য দিয়ে ভিডিওটি শেষ করতে চাই। আপনারা অনেকেই জানেন ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের সাথে যুক্ত করে কয়েক বছর আগে ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে নামে আরেকটি প্রকল্প নেওয়া হয়েছে। গত অর্থ বছরে এজন্য 216 কোটি টাকা বরাদ্দ থাকলেও এই 2021-22 অর্থ বছরে সরকার ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের জন্য 3,227 কোটি টাকা বরাদ্দ রেখেছে। সম্ভাব্য ব্যয়ের খাত দেখেই এই বরাদ্দ রাখা হয়েছে। তার মানে এবার অন্তত প্রকল্পটিতে কাজে গতি আসবে। এটি বাস্তবায়ন হলে সাভার, আশুলিয়া, নবীনগর ও ইপিজেড সংলগ্ন এলাকার যানজট নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এবং প্রকল্পটি নির্মাণাধীন ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের সাথে সংযুক্ত হওয়ার কারণে সাভার, ইপিজেড সংলগ্ন শিল্পাঞ্চল, ঢাকা চট্টগ্রাম হাইওয়ের সাথে সরাসরি সংযুক্ত হবে। এতে রপ্তানিযোগ্য পণ্য পরিবহন উল্লেখযোগ্য পরিমাণ দ্রুততর হবে। এছাড়া ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পে নতুন একটি লিংক যুক্ত হতে যাচ্ছে, যেটা মগবাজার রেল ক্রসিং থেকে শুরু হয়ে হোটেল সোনারগাঁও, হাতিরপুল, কাঁটাবন, ঢাকা বিশ্ববিদ্যালয় ছুঁয়ে পলাশীর মোড়ে শেষ হবে। সব মিলে দেখা যাচ্ছে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে নিয়ে বড় পরিকল্পনায় এগোচ্ছে সরকার। তবে জনগণ অপেক্ষায় আছে কবে সুফল মিলবে তার আশায়। আজ এ পর্যন্তই। অন্য কোনো উন্নয়ন প্রকল্পের অগ্রগতির তথ্য নিয়ে আবারও দেখা হবে। ভালো থাকবেন আর অবশ্যই আমাদের সাথে থাকবেন।